আপনারা আজকে সাধু সঙ্গ করতে এসছেন, প্রশ্ন করছেন সাধু সঙ্গ মানে সাধু দেখতে পাচ্ছি না তো। সাধু মানে আপনাদের মনে একটা ভুল ধারণা, গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, মালা নেবে, রাস্তা দিয়ে ঘুরবে, এরা সাধু না। শাস্ত্র বলল সাধন বলে যে নিজের ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে তিনি সাধু। বাজার থেকে লাল কাপড় কিনতে পাওয়া যায়, পরে নিলে কি সাধু হওয়া যায়? বাজার থেকে মালা কিনতে পাওয়া যায়, পরে নিলে ভক্ত হওয়া যায়। বাজার থেকে তিলক কিনতে পাওয়া যায়, কপালে নিলে কি সাধু হওয়া যায়? না, আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তবে সাধু হওয়া যায়। মা সারদা দেবী বলেছেন আগে নিজের দোষগুলোকে ঠিক করো, দেখবে তোমার আর জীবনে দোষ থাকবে না। আর তুমি যদি পরের দোষ ধরে ধরে যাবে তাহলে জীবনে তুমি কোনোদিন বড় হতে পারবে না। এই যে সকলের কাছে নিবেদন রইল, আগে যদি নিজের কোনো দোষ থাকে এই দেশগুলোকে সংশোধন করুন, তারপর পরের দোষ ধরবেন, আপনার লাভ আছে। একটু বুঝিয়ে দিই, আজকে এই বাবা বিশ্বনাথ মন্দিরের সাগরপাড়ায় আপনারা কিন্তু সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন মায়েরা সাধু সঙ্গ করলে কি হয়? একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ আমি মুখে বলবো না, কথাই বলবো না, তোমাকে প্রমাণ দিয়ে দেবো। বলে সাধু সঙ্গ করলে কি হয়? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, নারদমুনি 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, হঠাৎ দেখতে পেলে একটা ছোট্ট গোবরে পোকা, কাউকে দেখতে না পেয়ে গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। নারদ আরো 2 কিলোমিটার দূরে যাও, মানে 7 কিলোমিটার দূর, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। কথাটা মন দিয়ে শুনবেন। যখন আরো 7 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, একটা গাছের গর্তের মধ্যে ছোট্ট একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ পাখির বাচ্চা সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে বলছে, প্রভু এ যাকে জিজ্ঞেস করলাম সে তো মরে যাচ্ছে, তোমার সাধু সঙ্গ কি আমি বুঝতে পারি না। ভগবান বলছে, নারদ এখান থেকে 10 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 10 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায়নি, দেখতে পেয়েছে একটা গাভীর বাচ্চা মানে বাছুর মাঠে ঘাস খাচ্ছিল। ওকে জিজ্ঞেস করলো, এ বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মারা গেল। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে নারদ এসে বলছে, প্রভু এই আমি নাক মুড়লাম, কান মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে তো মরে গেল, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ তুমি আরো 15 কিলোমিটার দূরে যাও, একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজা, তার 15 বছর পর একটা বাচ্চা হয়েছে, ওকে জিজ্ঞেস করে এসো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, মাথা খারাপ, পাখির বাচ্চাকে জিজ্ঞেস করলাম বেটা মরে গেল, গাভীর বাচ্চাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল, গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম সে বেটা মরে গেল, এখন যদি আমি রাজার ছেলেকে জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর যদি মরে যায় তাহলে আমি নিতাই গৌর হরিবোল হয়ে যাব, আমি যাব না। ভগবান বললেন, রাখে হরি তো, জোরে বলুন না, আপনারা বলবেন রাখে হরি তো, আপনাদের সাউন্ডটা কম হচ্ছে। রাখে হরি তো আর মারে হরি তো। রাখে এলআইসি, এলআইসি রাখে না, রাখে রাখে হরি তো মারে কে? নারদ বলছে তোমার কথাই বিশ্বাস নাই, তবে আমি একবার যাব তুমি যখন বলছো। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদ যাচ্ছে বিনাটি বাজাতে বাজাতে ভয়ে ভয়ে রাজার ঘরে। 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, যদি মরে যায়। ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে যাচ্ছে নারদ ভগবানের গুণগান গাইতে গাইতে। কিভাবে যাচ্ছে জানেন? তুমি রবিদারি। মায়েরা, নারদকে চেনেন? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন নারদকে চেনেন? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। না না, আমি ওই নারদের কথা বলি নাই। আমি কোন নারদের কথা বলছি? এই পাড়ায় পাড়ায় যে নারদ থাকে, আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে বলে ঝগড়া লাগিয়ে দেয়। কিন্তু আমি যে নারদের কথা বলছি উনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। এই নারদ বিনাটি হাতে নিয়ে চললো রাজার বাড়ি, রাজার ছেলেকে জিজ্ঞেস করতে সাধু সঙ্গ করলে কি হয়। নারায়ণ উত্তর দিলে খুশি হব।
নারদ এখন কার বাড়ি গেল জোরে বলুন, শুনতে চাই আমি। যে ঘুমাচ্ছে সে বলুন। না না, ঘুমে ফাঁকি দিলে হবে না, বাড়িতে হয় না, এখানে দিয়ে দিন, অসুবিধা নেই। নারদ এখন কোথায় গেল? রাজার বাড়ি। শুনবেন, রাজামশাই এই যে মুনিবর, কি ব্যাপার আপনি? আপনার কাছে এলাম, পাগুলো কাঁপছে। আচ্ছা রাজামশাই, আপনার নাকি একটা ছেলে হয়েছে? হ্যাঁ, 15 বছর পর একটা ছেলে হলো, খুব ভাগ্যের ব্যাপার। নারদ তখন বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। জেনে রয়েছে প্রশ্ন করব, সঙ্গে সঙ্গে রাজা বলছে, একটা মানে তুমি 10টা প্রশ্ন করতে পারো? নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? রাজা বললো, একটা নয় 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন সবাই লক্ষ্য করুন, নারদ ভেতরে ঢুকে একটা পা দিয়েছে ভেতরে, একটা পা বাইরে। ছেলেটা শুয়ে আছে, আর নারদ জিজ্ঞেস করছে, খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? যেই না হয় বলে ছুটতে শুরু করবে, অমনি বাচ্চা বলল, দাঁড়াও। নারদ চমকে গেল, বেটা ভূত হয়ে বলছে না, এমনি বলছে কি জানি। ছেলে বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? সাধু সঙ্গ করলে কি হয়? শুনবেন, কথাগুলো শুনবেন। শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি গোবরে পোকা থেকে পাখির বাচ্চা। পাখির বাচ্চা। বলুন, উন্নত হলো না নিচের দিকে গেল? গোবরে পোকা থেকে পাখির বাচ্চা। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের সন্তান, সন্তান নয়, সবাই হলো ভগবান কৃষ্ণের সন্তান। নিতাই গৌর। ভগবান কৃষ্ণের সন্তান। আস্তে আস্তে। ব্রাহ্মণদের 2বার জন্ম হয়, কারো জানা আছে? ব্রাহ্মণদের 2বার জন্ম হয়, একবার মায়ের পেট থেকে, একবার উপনয়ন হলো। পাখিদের 2বার জন্ম হয়, একটা ডিম থেকে, নাকি ডিম, তারপর ডিম থেকে বাচ্চা, 2বার জন্ম। আমাদের কিন্তু 2বার জন্ম সবার। কিরকম? যতক্ষণ গুরুমন্ত্র নেন নাই তখন একটা জন্ম, আর নিলেন যখন তখন আর একটা জন্ম। জেনে নিন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের নতুন জন্ম হয়েছে, যাদের গুরুমন্ত্র নেওয়া হয় না এখন আপনার জন্ম হলো, কিন্তু আসল জায়গায় পৌঁছাতে পারলেন না। আমি তো হরিবাসরে যতগুলোতে যাই, সব আসর এই যেমন দেখছেন, এখানে তো জায়গাটা এত বড় আছে তবু প্যাকটাপ আছে। অন্যান্য জায়গাতে খেলার মাঠে হয় 14 থেকে 15,000 মানুষ থই থই করে, তো সব জায়গাতে মানুষ চুপচাপ থাকে, আপনারা চুপচাপ শুনছেন, আপনাদের শোনাতে চাই। গুরুমন্ত্র নেবার পরে কিন্তু আপনার নাম পরিবর্তন হয়, গোত্র পরিবর্তন হয়, কারো জানা আছে? গুরুমন্ত্র নেবার পর আপনার গোত্র পরিবর্তন হয়ে গেল। আপনি মধুকুল্ল, সান্ডিল্য ওগুলো তো রইলেন, আপনার গোত্র পরিবর্তন হলো। আপনার গোত্রের নাম হলো অচ্যুত গোত্র। আপনি গুরুমন্ত্র নেবার পর আপনার গোত্র চেঞ্জ হয়ে গেছে মায়েরা, নাম কি? অচ্যুত গোত্র। আর দেখবেন যিনি প্রকৃত গুরু, গুরুমন্ত্র দেবার পর আপনার নাম পরিবর্তন করে, নামের জগৎ একটা নাম রাখে। এই জগৎ আমি প্রদীপ, গুরুদেব আমাকে মন্ত্র দেওয়ার পরে বলল, আজ থেকে তোর নাম হলো কৃষ্ণ দাস। ওটা গুরুদেবের দেওয়া নাম, মানে মন্ত্র দিয়ে নতুন জন্মগ্রহণ করলাম, তখন কিন্তু আমার একটা নাম হলো। যিনি প্রকৃত গুরু, মন্ত্র দেওয়ার পর মায়েদেরকে নাম দেয় কৃষ্ণ দাসী, বাবাদেরকে নাম দেয় কৃষ্ণ দাস। এই জন্য মাথায় রাখবেন, যখনই আমাদের গুরুমন্ত্র হয়ে গেল নতুন জন্ম হয়ে গেল। সুন্দর করে শব্দ না করে একটু জোরে বলুন, রাধা রানী কি। মহাপ্রভুর একটি কথা আপনাদের রাখতে হবে। আজকে হরিপাশরে বসে
মহাপ্রভুর দেওয়া একটা কথা আপনাদের রাখতে হবে। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার করে বলা আছে, 10-5 সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই তৈরি থাকবেন। আজকে সন্ধ্যাবেলায় মায়েরা মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। বাড়িতে সবার সুযোগ হয় না, আজ যেমন সুযোগ পেয়েছেন সবাই হাত তুলে একসঙ্গে তালি দিয়ে কীর্তন করবেন। যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলার দরকার নেই। দেখি কার কার হাত আছে, তুলুন, একসঙ্গে তুলুন। আজকে বাবার মন্দিরে সবাই মিলে একসঙ্গে প্রেম সে তুলবেন। আমি একসঙ্গে গানটা গাইবো, আপনারা গাইতে হবেন, আপনাদেরকে শুধু তালি দিয়ে যাবেন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আজকে যিনি তালি দেবেন তিনি লাভবান হবেন, আর যিনি যা দেবেন না তিনি লস খাবেন। প্রমাণ দেখুন, আজকে তালি দেবেন, ক্যামেরা হচ্ছে, এরা যখন গানটা ছাড়বে আপনারা মোবাইলে দেখতে পাবেন আপনার হাতটা কি সুন্দর তালি দিচ্ছে। যদি কেউ না দেন তখন বলবে দিদি আমি দিই নাই গো, তুমি দিয়েছো, তোমার উঠে গেছে। এই আফসোস যেন করতে না হয়। সবাই মিলে একসঙ্গে মহাপ্রভুর দেওয়ায় নাম, একসঙ্গে হাত ওঠান, একসঙ্গে তালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। বাহ বাহ, আপনাদের হাতের তালিতে আজকের এই মহাসম্মেলন হরিবাসর মুখরিত হয়ে গেছে। সবাই মিলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ। যাদবায় নম হরি হরয়ে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হে জয় যাদবায় মাধবায় কেশবায় নম। আপনারা হরিবাসরে আনন্দ করে নিন। বলা তো যায় না কে কখন চলে যাবে। সুযোগ পেয়েছেন সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে আনন্দ করে। কে পাশে দিচ্ছে না দিচ্ছে আপনারা দেখবেন না। ব্রজগোপীরা যখন গোবিন্দের কাছে গিয়েছিল কেউ তাকিয়েছিল কে যাচ্ছে না যাচ্ছে? যত তাড়াতাড়ি কে পৌঁছাতে পারে তার চেষ্টা করছিল। আজকে আপনারা যে যেমন দেবেন, কে দিচ্ছে দেখে লাভ নেই। আনন্দে দিন, পরমানন্দের সন্ধান পাবেন। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না বাদ দিয়ে দেবো না। বলেই যাই, না বললে তো ঠিক হবে না, তো বলে দিয়ে আপনারা সবাই তালি দিলেন, কি সুন্দর। আর 2-4 জন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় নম। না না, আপনাদের কাছে নিবেদন রইল, এ হাত গুটিয়ে থাকবেন না। হিন্দু জাতি, হিন্দু রক্ত শরীরে বইছে, আপনি হাততালি দেবেন না তো কে দেবে? আপনি সাহায্য করুন, আপনার হাততালিতে যেন আরো 5 জন দিতে পারে। মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়। আপনি তালি দেবেন তবে তো আপনার বাচ্চা দেবে। আপনার রক্ত তো তার শরীরে বইছে, আপনি তালি দেবেন না তো আপনার বাচ্চাও তালি দেবেন না, বয়সকালে কষ্ট পাবেন। আপনি দেন, আপনার রক্ত দেবে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হর হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। মাধবায় কেশবায় নম। আপনারা তাকান, কম বয়সের অনেকে আছে হাঁটুর ব্যথাতে উঠতে পারে না, আর এত বয়স্ক মা কি সুন্দর দেখুন তালি দিচ্ছে। হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হর হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় কেশবায় নম। মাধবায় কেশবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হে জয় যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন।
তো বললো, এবার কিন্তু এদের উপর বন্ধ রাখলাম, আপনারা কেমন দিতে পারেন তা দেখবো। দেখি আপনারা সবাই মিলে একবার এই নামটা করুন তো। বলছে গুরুমন্ত্র জপ করার আগে মহামন্ত্র জপ করতে হয়। আজকে সন্ধ্যাবেলায় মহামন্ত্র জপ করুন, সবাই একসঙ্গে বলুন, একসঙ্গে, এরা বলবে না কিন্তু, বলুন হরে কৃষ্ণ 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 বাহ, হরে রাম, বাহ, আস্তে, দাঁড়ান দাঁড়ান, একসঙ্গে বলবেন কিন্তু সুরে সুর মিলিয়ে একসঙ্গে বলবেন। আমি বলি, আমার সঙ্গে বলুন একসঙ্গে তালে। হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, বাহ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর, বলুন, বাহ, জোরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, উচ্চস্বরে, বাহ বাহ। আজকে সাগরপাড়ার মাটিতে হিন্দু সনাতন ধর্মের মানুষ কি সুন্দর হরিনাম করছে, তার প্রমাণ পেয়ে যাচ্ছেন। ক্যামেরার মাধ্যমে আপনারা দেখতে পাবেন, লাইভ হচ্ছে, আপনারা দেখুন। সবাই বলুন হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, জোরে, বাহ, হরে রাম, বাহ, দারুণ, আরেকবার, হরে কৃষ্ণ, আস্তে বলুন, জোরে বলুন, হরে রাম, বাহ বাহ, শেষবার, বাহ, দারুণ, বাহ, দারুণ, সুন্দর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকায় এলে আর এদের আর মনে আপনাদের দিয়ে চালিয়ে দেবো। শেষবার বলুন, এদের সঙ্গে বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলি জানে, সকলি জানে, সর্বসিদ্ধি পরতলে।
অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া আরে অধম পতিত জীবে ধারে ধারে দিয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া হরিবল নামে দিচ্ছে বিলাইয়া যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া আজি মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিরাজিয়া যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি এ রাজা যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আজ যারে দেখি তারে বলি অমৃতেন ধরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল আমারে কিনিয়া লহ বল গৌর হরি যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি আজ আমারি কি নীল হো বল গৌরে হরি বল কে কিনিবি রে কি কি নিবি রে কে কিনিবি রে যা চাই আমি কে কে নিবি রে তোর যাইবে তাই ভাবি কে কি নিবি রে বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কামে মত আমি বিনা বলে বেগাই আরে ধর্ম কাম আমি বিনা বলে বেগাই আরে ধর্ম কাম আমি বিনা বলে বেগাই আরে ধর্ম কাম আমি বিনা বলে বেগাই ধর্ম কাম আজ আমারি কি নীল হো বল গৌরে হরি আমারে কিনিয়া লহ বল গৌর হরি বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে না যায় দেখা আজ বিজে মধ্যে খোঁজাছি চোখে নজর দেখো বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যায় দেখা এগারে পেছন মধ্যে বৃক্ষ আছে তোকে না যাই দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা আজ নামের মধ্যে নামি আছি গীতা মনে ও যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা হরি নামের মধ্যে নামে আছে হৃদয় কোটে আঁকা যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি এগারে যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি হইতে আছেন আপনি হরি ও যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি হরি নামের সহিতে আছেন আপনি বারবারে বলবে মরি মরি বলিবে বারবারে বলবে বারে বারে বলবে মধুমাতা হরি নামে বারবারে বলবে মধুমাতা হরি নামে মরি মরি বলিবে সুধা মাতা হরি নামে বারবারে বলবে পূজায় সুধা মাতা ভরবে আনন্দে মাতবে সদমাগা হরি তোমারে মাঝবে মধুমাগা হরি তোমারে মাঝবে সদমাগা হরি তোমারে মাঝবে আজ মধুমাগা হরি তোমারে মাঝবে বারে বারে বলবে তো দেখিতে না হয় তোমার প্রেমের এ যাবে দেখে কেন হয় তোমার প্রেমের অভিজ্ঞতা সবাই মিলে জোরে বলবেন রাধা রানী কি তিমি রবিদারি অলোক বিহারী নামের বর্ণি বর্ণি শোধা ঝরে হ্যাঁ, উলধ্বনি